ছাদ থেকে পড়ে গুরুতর আহত অনিক দত্ত। পরিচালক অনিক দত্ত আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি। গড়িয়াহাটে বাড়ির ছাদ থেকে পড়ে গুরুতর আহত পরিচালক। আত্মহত্যার চেষ্টা নাকি অন্য কিছু খতিয়ে দেখছে পুলিশ। পরিচালক অনিক দত্ত ছাদ থেকে পড়ে গুরুতর আহত, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি। গড়িয়াহাটে বাড়ির ছাদ থেকে পড়ে যান গুরুতর আহত পরিচালক। আত্মহত্যার চেষ্টা নাকি অন্য কোনো কারণ রয়েছে এর পিছনে খতিয়ে দেখছে পুলিশ। 2012 সালে ভূতের ভবিষ্যৎ ছবি পরিচালনা করেছিলেন অনিক দত্ত। সেই পরিচালক অনিক দত্ত তিনি ছাদ থেকে পড়ে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি। সরাসরি কথা বলবো, প্রীতি রয়েছে আমার সঙ্গে। প্রীতি, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? দেখো, ঠিক আধ ঘন্টা আগে এই ঘটনা ঘটে এমনটাই বলছেন স্থানীয়রা বলছেন হঠাৎ করে একটা বিকট পান তারা, এবং তারা যখন বাইরে বেরিয়ে আসে ঠিক 11 নম্বর হিন্দুস্তান পার্ক যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি, এই বাড়ির ছাদ থেকেই কিন্তু অনিক দত্ত অর্থাৎ পরিচালক অনিক দত্ত তিনি যে পড়ে গেছেন সেই ছবি বা সেই দৃশ্য কিন্তু তারা দেখতে পান। এর পরবর্তীতে গড়িয়াহাট থানায় খবর দেওয়া হয় এবং গড়িয়াহাট থানার পুলিশ তারা এখানে আসেন এবং এখানে এসে যেই ঘটনাস্থলে এই ঘটনা ঘটেছে সেখানে কিন্তু এখনো রক্তের দাগ পড়ে রয়েছে এবং কিছু গাছের পাতার অংশ কিন্তু এখানে পড়ে রয়েছে এবং সেখানটা কিন্তু ডু নট একেবারে ক্রস জোন করে দেওয়া হয়েছে। পুলিশ আধিকারিকদের তরফে এখানে আসা হয়েছে এবং এখানকার যারা বাসিন্দা রয়েছেন তাদের আবাসিকদের সঙ্গে কথা বলা হচ্ছে ঠিক কী কারণে এই ঘটনা ঘটেছে। আত্মহত্যা নাকি এর পিছনে অন্য কোনো কারণ আছে, নাকি কোনোভাবে তিনি বিপদের মুখে পড়ে একেবারে ছাদ থেকে পড়ে গেছেন, পুরো বিষয়টা জেনে নেওয়া হচ্ছে। তবে এখনো পর্যন্ত এক বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে, সেখানে আশঙ্কাজনক অবস্থায় তিনি চিকিৎসাধীন এবং এই মুহূর্তে পুলিশ আধিকারিকরা কার্যত এই গড়িয়াহাটের 11 নম্বর যে হিন্দুস্তান পার্ক যে বাড়ি রয়েছে বা আবাসন রয়েছে সেই আবাসনে কিন্তু উপস্থিত হয়েছেন। প্রীতি, অনিক দত্তের পরিবার পরিজন তারা কেউ কিছু বলতে পারছেন যে কি ঘটে থাকতে পারে? দেখো, এখনো পর্যন্ত এটা হচ্ছে মূল দরজা আবাসনের, এই মূল দরজা কিন্তু বন্ধ করে নেওয়া হয়েছে এবং পুলিশ আধিকারিকরা ভিতরে রয়েছেন। আবাসিকরা যারা এখানে থাকেন তারা কিন্তু কোনোভাবেই এই পরিস্থিতি দাঁড়িয়ে কোনো কথা বলতে রাজি নন এবং আমরা দেখতে পাচ্ছেন যিনি গার্ড ছিলেন, সিকিউরিটি গার্ড, তাকেও নিয়ে যাওয়া হচ্ছে। তিনি প্রাথমিক বিষয়টা দেখেছেন কিনা, তার চোখের সামনে এটা হয়েছে কিনা, তিনি প্রত্যক্ষদর্শী কিনা, সেই বিষয়টাই জানতে চাওয়া হচ্ছে। তার জন্যই কিন্তু তাদেরকে ভিতরে নিয়ে যাওয়া হয়েছে এবং স্বাভাবিক অত্যন্ত স্পর্শকাতর একটা বিষয়, তার জন্যই যাতে বাইরের লোক ভিতরে না প্রবেশ করতে পারে বা ভিতরের লোক না বাইরের লোকের সঙ্গে কথা বলতে পারে, তার জন্য পুলিশ আধিকারিকরা বা গড়িয়াহাট থানার পুলিশ তারা কিন্তু একেবারে এই যে গেট রয়েছে এই গেট কিন্তু আটকে দিয়েছে এবং স্বাভাবিকভাবেই এখন বাইরে থেকে ভিতরে বা ভিতর থেকে বাইরে করা যাচ্ছে না। মিমি, এই ফ্ল্যাটে অনিক দত্ত কি একা থাকতেন নাকি তার পরিবারও থাকতো? আর কারা থাকতেন এখানে? দেখো, এখনো পর্যন্ত সেই বিষয়টা কিন্তু ঠিক করে জানা যাচ্ছে না। ঠিক ঘটনার সময় বাড়িতে কেউ ছিল কিনা, তার সঙ্গে তিনি একা ছিলেন কিনা এবং কিভাবে এই ঘটনাটা ঘটেছে, কোনোভাবে কি তার অজ্ঞাত অবস্থায় তিনি পড়ে গেছেন নাকি অন্য কোনো রহস্য রয়েছে এর পিছনে, এই পুরো বিষয়টাই কিন্তু তদন্ত সাপেক্ষ এবং গড়িয়াহাট থানার পুলিশ এই পুরো বিষয়টা তদন্ত করছে এবং তদন্ত করার পরে কিন্তু মিমি পুরো বিষয় সামনে আসবে। তবে যেমনটা জানা যাচ্ছে ঠিক আধ ঘন্টা আগে, এখন থেকে সেই আধ ঘন্টা আগে কিন্তু পরিচালক অনিক দত্ত, আমরা জানি যে একাধিক ছবি তিনি বাংলা সিনেমাকে দিয়েছেন এবং বাংলা সিনেপ্রেমীরা তাকে এক নামে চেনেন, সেই অনিক দত্ত প্রায় আধ ঘন্টা আগে কিন্তু এই যে বিল্ডিং রয়েছে গড়িয়াহাটের 11 নম্বর হিন্দুস্তান পার্ক, সেই বিল্ডিং থেকে একেবারে উপর থেকে পড়ে যান এবং তার এই পড়ে যাওয়া কোনোভাবে কি ঘটনা, কোনোভাবে কি নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে নাকি আত্মহত্যা, এই সমস্ত বিষয়ের প্রশ্নের যে উত্তর সেই উত্তর কিন্তু আপাতত গড়িয়াহাট থানার পুলিশ আধিকারিকরা খুঁজছেন। প্রীতি, এই যে বিল্ডিং এটা কত তলার, মানে কত তলা ছাদ থেকে পড়েছেন তিনি, কিরকম উচ্চতা থেকে পড়লেন? আরো একবার জানাই আপনাদের, ছাদ থেকে পড়ে গুরুতর আহত অনিক দত্ত। পরিচালক অনিক দত্ত আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি। গড়িয়াহাটে বাড়ির ছাদ থেকে পড়ে যান, গুরুতর আহত হন পরিচালক। আধ ঘন্টা আগে ঘটেছে এই ঘটনা। একেবারেই প্রাথমিকভাবে এখনো পর্যন্ত এটুকুই জানা যাচ্ছে, আর কোনো খবর এখনো পর্যন্ত জানা যাচ্ছে না যে তিনি কি আত্মহত্যার চেষ্টা করেছিলেন নাকি অন্য কোনো কারণ রয়েছে এর পিছনে খতিয়ে দেখছে গড়িয়াহাট থানার পুলিশ। গড়িয়াহাটে তার বাড়ি, যে ফ্ল্যাটে তিনি থাকতেন সেই অ্যাপার্টমেন্টের ছাদ থেকে পড়ে যান অনিক দত্ত। পরিচালক অনিক দত্ত ভূতের ভবিষ্যৎ ছবি পরিচালনা করেছিলেন তিনি, অত্যন্ত জনপ্রিয় হয়েছিল এই ছবি এবং পরিচালককে প্রত্যেকে সেই সময় তার পরিচিতি হয়।
ছাদ থেকে পড়ে তিনি গুরুতর আহত হয়েছেন। অনিক দত্ত, পরিচালক অনিক দত্ত আশঙ্কাজনক অবস্থায় এই মুহূর্তে হাসপাতালে ভর্তি। গড়িয়াহাটে বাড়ির ছাদ থেকে পড়ে গুরুতর আহত হয়েছেন তিনি। সরাসরি চলে যাব, প্রীতি রয়েছে এই মুহূর্তে গড়িয়াহাটে 11 নম্বর হিন্দুস্তান পার্কের বাড়ির সামনে থেকে। প্রীতি, আর কি জানতে পারছো? দেখো, এখনো পর্যন্ত যে বেসরকারি হাসপাতাল, সেই বেসরকারি হাসপাতালে প্রায় আধ ঘন্টা আগে এই পরিচালক অনিক দত্ত তাকে নিয়ে যাওয়া হয়েছে। তবে এখনো পর্যন্ত যে পরিস্থিতি, সেই পরিস্থিতি তার যে বহুতলের বাড়ি বা আবাসন, সেই আবাসনের গেট কিন্তু পুলিশ আধিকারিকরা এসে বন্ধ করে দিয়েছে এবং স্বাভাবিকভাবেই যে ঘটনাস্থল, সেই ঘটনাস্থল কিন্তু মুড়ে ফেলা হয়েছে যাতে বাইরের কোনো লোক ঢুকে কোনোভাবেই সেই এভিডেন্স ট্যাম্পার করতে না পারে বা কোনোভাবে সেই সমস্যার মুখে পড়তে হয়। এবং যারা প্রত্যক্ষদর্শী, অর্থাৎ বাড়ির যিনি সিকিউরিটি গার্ড ছিলেন তিনি সহ এবং অন্যান্য আবাসিক যারা রয়েছেন, যারা মূলত এই শব্দ পান পড়ে যাওয়ার, এবং তাদেরকে কিন্তু মূলত ভিতরে যারা পুলিশ আধিকারিকরা গেছেন তারা জিজ্ঞাসাবাদ করছে যে ঠিক ঘটনাটা কি ঘটেছিল, তারা কি দেখেছেন। এবং যে বিষয়টা বারংবার প্রশ্ন উঠছে যে তিনি পড়ে গেছেন নাকি এর পিছনে অন্য কোনো কারণ রয়েছে, এর পিছনে অন্য কোনো রহস্য রয়েছে, আর পড়ে গেল ঠিক কিভাবে পড়ে গেছেন, এবং পড়ে যাওয়ার পিছনে বাড়িতে কেউ ছিলেন না নাকি বাড়িতে কেউ ছিলেন, এবং তিনি কি অসুস্থ ছিলেন, এরকম একাধিক প্রশ্ন হচ্ছে স্বাভাবিকভাবেই এখন উঠছে। এবং সেই প্রশ্নের উত্তর কিন্তু গড়িয়াহাট থানার পুলিশ খুঁজছে এবং পুলিশ আধিকারিকরা তারা ভিতরে রয়েছেন এবং বাড়ির যারা আবাসিক রয়েছেন তাদের সঙ্গে কথা বলছেন। এবং তোমাকে জানিয়ে রাখি, পরিচালক অনিক দত্ত তাকে ইতিমধ্যে কিন্তু যে গড়িয়াহাটের পাশে যে বেসরকারি হাসপাতাল রয়েছে, সেই বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং আশঙ্কাজনক অবস্থায় তাকে নিয়ে যাওয়া হয়েছে, এমনটাই জানা যাচ্ছে। মিমি, প্রীতি, তোমার থেকে আরো আপডেট নিতে থাকবো। ছাদ থেকে পড়ে গুরুতর আহত হয়েছেন পরিচালক অনিক দত্ত, আশঙ্কাজনক অবস্থায় এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন।